আপনি কি জানেন বছরে এমন কিছু দিন আছে যেই দিনগুলোর ইবাদত আল্লাহ তাআলার কাছে বছরের অন্য সকল দিনের ইবাদতের থেকেও বেশি প্রিয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন পরেই আমাদের মাঝে আগমন করবে মহিমান্বিত মাস জিলহজ। এই মাসে এমন কিছু আমল আছে যেই আমলগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়, যেগুলোর মধ্যে অন্যতম হলো কুরবানি করা এবং হজ করা। এই মাসে এমন কিছু দিন আছে যেই দিনগুলোর আমল আল্লাহ তাআলার কাছে সারা বছরে আমলের চেয়েও অধিক প্রিয়। এ বিষয়ে হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ ইবনে মাজা শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে একটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিনিল আমালু সলিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। হাদিসের অর্থ হলো, এমন কোনো দিন নেই যেই দিনগুলোর আমল আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম 10 দিনের আমল থেকেও অধিক প্রিয়। ইবনে মাজা শরীফে আরও একটি হাদিস রয়েছে, যেটি সনদের বিবেচনায় যদিও কিছুটা দুর্বল, কিন্তু জিলহজের ফজিলত বোঝানোর জন্য হাদিসটি আমি এখানে উল্লেখ করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জাহ। এমন কোনো দিন নেই যেই দিনগুলোর আমল আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল থেকে বেশি প্রিয়। হাদিসের পরের অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের দিনগুলোতে রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন, এবং এই দিনগুলোর রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা প্রতিটি রাতের ইবাদতকে শবে কদরের ইবাদতের সমতুল্য সওয়াব দিবেন। আলোচিত দুটো হাদিস থেকে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব খুব সহজেই উপলব্ধি করতে পারছি। তাই আমাদের উচিত জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি করে নফল ইবাদতে মনোনিবেশ করা। বিশেষ করে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান সাদাকা, এগুলোর প্রতি আমাদের উচিত বিশেষভাবে গুরুত্ব আরোপ করা। দুঃখজনক হলেও বিষয়টা সত্য যে জিলহজ মাসের এই প্রথম 10 দিন এত ফজিলতপূর্ণ হওয়া সত্ত্বেও আমাদের মুসলমানদের মধ্যে খুব কম মানুষই এই দিনগুলোতে খুব গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করে থাকি। তাই আসুন, আসন্ন জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা ইবাদতের মাধ্যমে রাঙিয়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ভালোভাবে জেনে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।